ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের বাড়িতে হবে পাঁঠার মাংস। অ্যাকচুয়ালি শনিবার তো নিরামিষ, তাই জন্য আজকে শনিবারে নিরামিষ পাঁঠা বানাবো। গাছটা দেখেই বুঝতে পারছো কার কথা বলছি। তো যেটা এর মধ্যে থেকে মানে এই গাছের ফলগুলোর মধ্যে সব থেকে বড় সেটাকে পেরে নিয়েছি, যদিও এটা ছোটই, তাও এটাই এখনও পর্যন্ত বড় হয়েছে। আঠাটাকে বার করে নেবো, নয়তো সব কিছু একদম নষ্ট করে দেবে। আর কাঁঠালের একটা ব্যাপার আছে জানো তো, কাঁঠালের ছেলে কাঁঠাল আর মেয়ে কাঁঠাল দুটো ধরনের কাঁঠাল হয়। যেগুলো ছেলে কাঁঠাল ওগুলো পড়ে যায়, আর মেয়ে কাঁঠালগুলোই কিন্তু বড় হয়। এখানে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। আসলে একেবারে সকালবেলা উঠেই পারতে চলে গেছিলাম যাতে কষ্টটা একটু বেরিয়ে যেতে পারে। আর তারপরে এখানে টিফিন বানাচ্ছি। এখানে আন্নাদির চা হচ্ছে দুধ চা, যেটা আমরা কেউ খাই না, আর আন্নাদির জন্যই স্পেশালি বানানো হয়। আর এখানে হচ্ছে চিনি পাউরুটির টোস্ট। আজকে সকালটা একটু তাড়াহুড়ো আছে, আর কিছুই না, সম্রাটকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি তৈরি করে দিতে হবে। ওই একটার মধ্যে খেয়ে যাবে বললো। ওর আসলে ক্রিকেটের ম্যাচের আজকে ফাইনাল। ওই দুটো যে ম্যাচ খেলেছিল আগের দিনের, তো সে ফাইনালে উঠেছে, তো খেলাটা আজকেই পড়েছে। মনটা একটু খচখচ করছিল আমার যে আজকে শনিবার বলে, তো ও বললো এইসব কুসংস্কার তুমি রাখো, যে জিতবে তারও তো আজকে শনিবার, তাহলে ওর যখন কিছু হবে না, তো খেলাটা তো দু দলের মধ্যেই হচ্ছে, কেউ তো হারতেই হবে, কাউকে জিততেই হবে। যাই হোক, সেই কথাটাও ঠিক। তো যাই হোক, আমি এই পাউরুটিটা তৈরি করে দিচ্ছি। এটা হচ্ছে চিনি পাউরুটির টোস্ট। ঘি বা বাটার দিয়ে পাউরুটিটাকে সেঁকে ওই গরম গরম পাউরুটির মধ্যে চিনিটা মেল্ট করে দিলে বেশ সুন্দর পাউরুটিটা মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর উপরটাও বেশ কড়কড়ে হয়ে যায়। সাউন্ডটা একবার শুনুন। ওকে, এবার সমস্ত টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসবো হচ্ছে এই কাটাকুটির পর্বে। তো এই কাটাকুটির পর্বের আগে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সর্ষের তেল, নয়তো সব কিছু চিপকে যাবে। এখন ওই বলে না, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, সব জায়গায় লেগে যাবে আর ছাড়বে না। তো আমি ভালো করে হাতেটাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে আমার হাতটা নষ্ট না হয়ে যায়। ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, ফিমেল কাঁঠাল আর মেল কাঁঠাল দু ধরনের কাঁঠাল হয়। একটা পরিণত হয় পুরো ফলে, আর একটা মুচি হয়েই ঝরে পড়ে যায়। তো মেয়ে কাঁঠাল যেটা, সেটার গায়ে কিন্তু অসংখ্য রেণু দেখা যায়, ওই স্ত্রী রেণুগুলো। আর ছেলে কাঁঠাল কিন্তু একদম মসৃণ হয়, এগুলো জাস্ট মুচি অবস্থাতেই কিন্তু ঝরে পড়ে যায়। আর অনেক সময় এগুলোকে মাখা করে খাওয়া হয়, মানে আমার দিদারা এগুলোকে না বেশ সুন্দর টক মিষ্টি ঝাল দিয়ে মাখা করে খেত। আমি কোনোদিনও খাইনি, একবার ট্রাই করব। তবে এই মেয়ে কাঁঠালগুলো, এইগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় আর পরিণত কাঁঠালে পরিণত হয়। আর যদি এই মেয়ে কাঁঠালগুলো পড়ে যায় গাছ থেকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়, তাহলে তোমার গাছটা খারাপ হয়ে যাচ্ছে। আর ছেলে কাঁঠালগুলো তো পড়বেই অবশ্যই। তো এখানে আমার কাঁঠালটা কাটা হচ্ছে। কাঁঠালটা কাটতে কিন্তু একদম টাইম লাগছে না, কাঁঠালটা যেহেতু কচি, কচকচ করে কেটে যাচ্ছে, খালি একটুখানি দিমাগ লাগাতে হচ্ছে যে কিভাবে কাটা যায় আর না যায় আর কি। এই কাঁঠাল কাটাটাও কিন্তু আমি শিখেছিলাম ইউটিউব থেকে। বিয়ের পর এসে যখন প্রথম রান্নাঘরে ঢুকি, মানে প্রথম নয়, মানে রান্না করছি আস্তে আস্তে, তো একবার শাশুড়ি মা আমাকে বলেছিল যে কাঁঠালটা কেটে রেখো, আমি মন্দির থেকে আসছি। তখন তো হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু কাঁঠাল তো আমি ছাই কাটতেই জানি না। তারপরে ওই ইউটিউব বাবাকে স্মরণ করলাম, আর আমাকে সবই বলে দিল। আস্তে 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 করলাম, ঠিকই শিখে গেলাম। তো এখানে দেখো, আমিও এখানে কাঁঠালটা ছাড়াচ্ছি, একদম ইজিলি ছেড়ে যাচ্ছে যেহেতু একদম কচি। তো এই যে শক্ত জায়গাটা, এটা কিন্তু ভালোভাবে ছাড়াতে হবে, নয়তো কিন্তু সেদ্ধ হবে না। তো এই যে ওপরের যে ছালটা, এটা খুব ভালো করে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। কাঁঠালটা খেতে টেস্টি হলেও এর কিন্তু প্রচুর গুণাগুণও আছে, যেরকম এর মধ্যে পটাশিয়াম, ফাইবার, মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন ধরনের ভিটামিনস কিন্তু পাওয়া যায়। তাছাড়া এটা তো খেতে টেস্টি লাগেই। যদিও এটা আমি আগে করতাম না, তবে আমি দেখেছি এঁচোড়টা একটু ভেজে রান্না করলে না মানে খেতে ভীষণ টেস্টি হয়। জানি না কেন, তবে ওই গলা গলা যেটা জিনিসটা, সেটা হয়ে যায় না, বেশ এঁচোড়টা নরমও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, কিন্তু একটা বেশ গোটা গোটা ভাব থাকে। তো এঁচোড়টা সেজন্য আমি একটুখানি ফ্রাই করে নিই আলুর সাথে। আলুটা তো আগে ফ্রাই করেই নিয়েছি, আর এঁচোড়টাও একটু ফ্রাই করে নিই। ঘড়িতে এখন 12:30, চটপট করে শেষ করতে হবে। কারণ সম্রাট যদিও বলেছে 1:30টার সময় আসবে, কিন্তু আমি জানি 1টার সময় এসে উপস্থিত হবে। কারণ এই সময় মানে খেলা টেলা থাকলে ও যা প্যানিক করে, মানে বাইরের লোককে দেখাতে পারবে না, মানে দেখায় না, কিন্তু আমি জানি ঘরে থেকে যে ও কতটা প্যানিক করে মনে মনে। তো 1টার সময় এসে বলবে আমাকে খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, মানে সবার আগে মাঠে চলে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রান্না তো হয়েই গেছে, খালি এঁচোড়টাই তো করছি, আর ধনেপাতা বাটা আছে সেটা করে দেবো। আর এই এঁচোড়টা এমন একটা সবজি, সেটা হচ্ছে এটা হলে আর কোনো সবজি চাই না বলতে গেলে, আমাদের দুজনেরই খুব ফেভারিট।
নিরামিষ হলেও কিন্তু আমি এই পেঁয়াজ রসুনটা কিন্তু আমি ব্যবহার করি, কারণ আমাদের 7 দিনের মধ্যে প্রায় 4-5 দিনই নিরামিষ চলে, যেহেতু আমি ভেজ খাই। তো আরও মানে সম্রাট বলে আমার জন্য আর ননভেজ করতে হবে না, আমিও ভেজ খেয়ে নেবো। তাই জন্য আমি কিন্তু এই পেঁয়াজ রসুনটাকে অ্যাজ এ নিরামিষই ধরে রাখি, এটা বাদ দিয়ে কিছু করি না। হ্যাঁ, যদি কিছু করতে ইচ্ছে করলো যে ওটা মানে যেটাতে পেঁয়াজ রসুন লাগে না সেটাতে দিই না, কিন্তু মেনলি এই এঁচোড় টেচোড়গুলো কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েই করি। আর দেখতে যতটা টেস্টি হয়েছে, খেতেও কিন্তু ততটা টেস্টি হয়েছে। এটা আগের বছর ফাইনালে পাওয়া, হুম, আর ব্যাক টু ফাইনাল, আবার আজকে যাচ্ছি ফাইনাল খেলতে। আচ্ছা, তাহলে কি করবি আজকে? রানার্স আপ করবি না না। উইনার্স হবি? আজকের দিনটা মনে আছে তো? কি বলতো? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আর তুই কিন্তু আমাকে গিফট দিসনি। ঠিক আছে, তো জিতে গিফটটা দেবো। আচ্ছা জিতে আসবো বিকেলে 6 ফিটের ট্রফি আচ্ছা আর 40,000 রুপিস। আচ্ছা। আগের বছরের এটা কেন পড়লি? আগের বছরের এটা এই জন্য বললাম যে আগের বছর তো ফাইনালটা জিতেছিলাম, আচ্ছা, তো ওইটার গুড লাক গুড চাম, যদি এটা উপরে পড়ে খেলতে নাও দেয় এটাকে ভেতরে পড়ে নেবো, যাতে আগের বছরের উইনিং কম্বিনেশন আর উইনিং স্ট্র্যাটেজিগুলো থাকে। মানে সত্যি তোর সাথে থেকে থেকে এই খেলার লোকদের যে টোটকা, এগুলো আমি শিখে গেছি রে। হ্যাঁ, যেদিন যেটা হয়েছিল ওই দিনকে সেটাই করতে হবে, যেটা খেয়ে যাচ্ছি ওটাই খেতে হবে, যেরমভাবে যাচ্ছি সেটাই করতে হবে। সম্রাটে আস্তে আস্তে সেদিনকে বিকেল হয়ে গেছিল, বিকেল কেন রাতেই হয়ে গেছিল প্রায় বলতে গেলে। আর দেখি একটা সাইকেল নিয়ে এসছে। তেরে চালাবি? আরে কোথায় ঢুকাচ্ছ? কি অবস্থা, সাইকেল দিয়েছে। হ্যাঁ, ওই দেখো টাইগার এবার দেখতে যাচ্ছে। কি রে এটা? টাইগার কি এটা? কিছু হবে না, কিছু হবে না, ওটা অনেক মোটা টায়ার। ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। বল বল, কিছু বল বল। ফটো তুলছি না, ভিডিও করছি। হ্যাঁ, 1 মাসের টুর্নামেন্ট ছিল আজকে, আমরা ফাইনালে 4 রানে হেরে গেলাম। ছেলেরা অনেক ফাইট করেছে। এটা ম্যান অফ দ্য ম্যাচটা কে পেয়েছে অ্যাকচুয়ালি? এটা ম্যান অফ দ্য সিরিজ। ম্যান অফ দ্য সিরিজ, তো ম্যান অফ দ্য সিরিজটা কে পেয়েছে? আমাদের টিমই পেয়েছে, কে পেয়েছে এখন জানি না। তো এটা দিয়ে দিতে হবে না, এটা কাপ হুম, উপরে দেখিয়ে দাও। হ্যাঁ, সে তো ওপরে তো জানেই এই যে সিজনের এটা আছে। তাহলে এটা দাঁড়াও, রাখবে আগে, ফটোটা তুলে দিই তোমাকে, তারপর তো রাখবে। তুলে দাও। ইস, তাহলে যে যে উইনার্স সে কত পেয়েছে? একই সেম 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 কাপ। সেম কাপ না, টাকা? টাকাও সেম। এই বাবারে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও। বাই বাই।